হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজ আমি লাল ছোলার একটা রেসিপি আপনাদের সাথে করে দেখাবো। একদম নিরামিষ সম্পূর্ণ, এতে পেঁয়াজ রসুন কিছুই দেবো না আমি। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ছোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধরে রেখেছি। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আমার বানানো হয়ে গেছে। গ্যাস অন করে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সরষের তেল, রিফাইন অয়েল দুটোর মধ্যে যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো 2টো লাল লঙ্কা শুকনো, 7-8টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, হাফ চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 পিঞ্চ হিং। যেহেতু নিরামিষ রান্না তাই আমি হিঙের ব্যবহার করলাম। হিং দিলে ছোলার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ছোলাটা আমি 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়েছিলাম। আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। ছোলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটাকে 5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আর চিনি দেওয়ার পর 1 মিনিটের মতন আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু আমি গরম দিচ্ছি। এই কাপটাতে করে আমি 1 কাপ পরিমাণ ছোলা ভিজিয়েছিলাম, তাই এই কাপটাতে করে আমি জল দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। কুকার আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 4টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। 4 নম্বর সিটি আমার পড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে নিলাম। দেখুন ছোলার লুকটা এবার আমি এভাবে একটু ঘুটে দেবো। আমার পুরোপুরিভাবে ঘোটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। এবার আমি গার্নিশের জন্য একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, জুলিয়ান করা আদা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার চানা মশলা। দেখুন হোটেল বা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের মতনই দেখাচ্ছে। একবার বানিয়ে অবশ্যই খান, তারপর আমার কমেন্ট করুন কীরকম হয়েছিল। আজ এই পর্যন্তই, বাই।